আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আইসিটি এর তৃতীয় চ্যাপ্টার 3.1 এর সংখ্যা পদ্ধতি রূপান্তর। তোমরা যারা সংখ্যা পদ্ধতি কিছু জানো না, অর্থাৎ তোমরা আইসিটি কিছু পারো না, আমি তাদের জন্য কোর্স চালু করেছি, ফ্রি কোর্স। তোমরা আমার সাথেই থাকো, প্রত্যেকটি টপিকসের নিয়মিত ভিডিও পাবা। ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না। একেবারে যারা কিছু পারো না বা যারা সমস্যা আছে, আমার সাথেই থাকো, নিয়মিত কোনো সমস্যা হবে না। আমি তোমাদের আজকে 3.1 থেকে এইমাত্র শুরু করব এবং ধারাবাহিকভাবে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, প্রথম, দ্বিতীয় প্রত্যেকটি টপিকস আলোচনা করব। আমার সাথেই থাকো। আমরা চলো দেখে আসি সংখ্যা পদ্ধতি রূপান্তর। যাদের কাছে জটিল লাগে, কিচ্ছু বুঝো না, কি করাই কিছু বুঝি না, তাদের জন্য আমার এই ভিডিওটি। আমরা খুব সংক্ষিপ্তভাবে রূপান্তর শেষ করব। দেখো, সংখ্যা পদ্ধতি 4 প্রকার আমরা জানি। সংখ্যা পদ্ধতি 2 প্রকার, একটা হলো পজিশনাল আর একটা হলো নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আমরা প্রত্যেকটা থেকে প্রত্যেকটা রূপান্তর দেখব, কিন্তু আজকের পুরো ক্লাস যদি তুমি আমার সাথে থাকো, এই দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল কিভাবে সম্পূর্ণ করতে হয়, সম্পূর্ণ পানির মতো হয়ে যাবে। আমার সাথেই থাকবে ইনশাল্লাহ। চলো আমরা দেখে আসি দশমিক থেকে বাইনারি। প্রথম, দশমিক থেকে বাইনারি। আমি দশমিক একটা সংখ্যা লিখব। আমি লিখছি 36.75। এটা আমার বেজ আছে কি 10, তার মানে এটাকে দশমিক করতে হবে। দশমিক দিয়ে আছে, করতে হবে কি বাইনারি। এইখানে বেজ দেখে আমরা বুঝবো যে এটা বাইনারি করতে হবে। তোমরা অবশ্যই জানো কোন সংখ্যা পদ্ধতির বেজ কত। যদি না জানো আমি একটু এখানে বলে দিই। দশমিকের বেজ 10, বাইনারির বেজ 2, অক্টালের বেজ 8 আর হেক্সাডেসিমেলের বেজ 16। তোমাদের সুবিধার্থে আমি একটু লিখে দিলাম, তোমরা যারা না জানো। এবার আমরা এই দশমিক সংখ্যাটাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করব, ধৈর্য ধরে আমার সাথে থাকো। আশা করি সাথে থাকলে এর সময়ের মূল্য তোমরা পাবা। প্রথমে এখানে দুটো ভাগ দেখো, দশমিকের আগে, দশমিকের পরে। আমি তোমাদের একটা কথা বলে রাখি, এই দশমিকে আইসিটির ভাষায় তোমাদের এখানে রিডেক্স পয়েন্ট বলতে হবে। রিডেক্স পয়েন্ট, ঠিক আছে? রিডেক্স পয়েন্ট মনে রাখবা। তাহলে আমরা এই পয়েন্টের আগে পূর্ণ সংখ্যা আর পয়েন্টের পরে যে 0.75, এটা হলো কি ভগ্নাংশ। আমরা প্রথম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করবো। পূর্ণ সংখ্যা আমি এখানে লিখবো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কত আছে? 36। এটা আমরা ছোটকালে ভাগ প্রক্রিয়ায় যে লসাগু করেছিলাম সেই নিয়মেই আমরা করব, তোমাদের যদি মনে থাকে। দেখো, একটু সেরকমই কি একটু সেরকমই, হুবহু সেই নিয়ম না, মানে ওইভাবে আমরা করব। এখানে আমাদের করতে হবে কি বাইনারি। তাহলে আমাদের এখানে ভাগ করতে হবে 2 দিয়ে। কেন 2 দিয়ে ভাগ করলাম? কারণ আমার এখানে বাইনারি করতে হবে। যদি আমাকে অক্টাল করতে বলে আমি অক্টাল দিয়ে 8 দিয়ে ভাগ করবো। যদি হেক্সাডেসিমেল করতে বলে আমি 16 দিয়ে এখানে ভাগ করব। আশা করি ক্লিয়ার। তোমাকে যে সংখ্যা পদ্ধতি করতে বলবে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করতে হবে। কোনটা থেকে? দশমিক থেকে। তোমাদের একটা আশার বিষয় হলো, আমি বলে দিই, দশমিক থেকে 3 সংখ্যা পদ্ধতি রূপান্তরের পদ্ধতি এক। তুমি যদি দশমিক থেকে বাইনারি শিখো, তুমি অক্টালও করতে পারবা, হেক্সাডেসিমেলও করতে পারবা। জাস্ট প্রথমটা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে 2 দিয়ে আমি প্রথম 36 ভাগ করব। কত? 18 দুগুণে 36, ভাগশেষ কত আমার? 0। হ্যাঁ, তাহলে এটা হলো কি ভাগফল। আমি এই ভাগফলটা লিখবো এই 36 এর নিচে, আর এই সাইডে লিখবো এই ভাগশেষ 0। তাহলে আমি এখানে একটু লিখলাম ভাগশেষ। বুঝার জন্য না, তোমরা পরীক্ষার খাতায় লিখবা। আচ্ছা, এরপরে আবার আমি ভাগ করবো 2 দিয়ে। কতটা? 18 রে। আমি 2 দিয়ে আবার 18 ভাগ করি। 9 দুগুণে 18, ভাগশেষ 0। তাহলে 9 লিখবো এখানে, আর এই ভাগশেষ এইখানে। আবার 2 দিয়ে ভাগ করব। আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি, 9 রে 4 দুগুণে 8, ভাগশেষ কত? 1। খেয়াল করো, 2 9 এর ভিতরে 4 বার গেছে, ভাগশেষ কত? 1। তাহলে ভাগফল হলো এইখানে আর ভাগশেষ এইখানে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো, আবার আমি 2 দিয়ে ভাগ করব। 2 2 এর ভিতরে কবার যায়? 2 বার। 2 2 এর ভিতরে 2, 4 এর ভিতরে 2 বার যায়, 2 দুগুণে 4, ভাগশেষ কত বার? ভাগশেষ 0। তাহলে 2 2 এর ভিতরে গেল 2 বার, ভাগশেষ 0।
আবার 2 দিয়ে ভাগ করব। এবার 2 2 এর ভিতরে কবার যায়? একবার যায়। 2 2 এর ভিতরে 2 1 কে 2 একবার যায়, ভাগশেষ কত? 0। এবার সমস্যা বাদে তোমাদের সমস্যা পড়ে যাও এই লাস্টের ক্ষেত্রে, যে এইখানেও কি 2 দিয়ে ভাগ করবে? হ্যাঁ, এইখানেও 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করলে কি হবে খেয়াল করো। 2 দিয়ে যদি ভাগ করবো কত রে? 1 রে। আমি 2 দিয়ে 1 রে ভাগ করলাম। 2 কি 1 এর ভিতরে যায়? যায় না, 0 বার যায়। ভাগশেষ কত থাকে? 1। ক্লিয়ার? 2 1 এর ভিতরে যায় না, তার মানে 0 বার যায়। এর ভাগশেষ কত? 1। তাহলে 2 0 বার গেল, একবারও যায় না। আর ভাগশেষ কত থাকলো? 1। ক্লিয়ার? এখন এই লেখাটা তোমাকে এই উল্টাভাবে বিপরীতভাবে লিখতে হবে, এবং এই 1 থেকে শুরু করবা। এই 1 হলো এলএসবি, আর এই যে 0 লাস্টে এটা হলো এলএসবি। এখন অনুরূপ কি? ম্যাক্সিমাম সিগনিফিকেন্ট বিট, লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন। তাহলে আমি টোটাল 36 থেকে কি পেলাম? 1 0 0 1 0 0। আমি লিখে ফেলাই 1 0 0 1 0 0 পয়েন্ট। পয়েন্ট মানে রিডিক্স পয়েন্টের আগেরটুকু আমার শেষ। এখন আমি করব এই পয়েন্টের পরে যে 75 আছে এটাকে এখন আমি সমাধান করব। দেখো একেবারেই সোজা। পয়েন্টের পরের টুক কি বলবো আমরা? এটা হলো পয়েন্টের আগে হলো পূর্ণ সংখ্যা, পয়েন্টের পরের টুক কি বলবো? ভগ্নাংশ। এইটুকু আমার অঙ্কের বাইরে ভগ্নাংশ ক্ষেত্রে আমি এখানে একটা দাগ দিই সেপারেট করার জন্য। ভগ্নাংশের ক্ষেত্রে মানে পয়েন্টের পর টুক ভগ্নাংশের ক্ষেত্রে একটা ছক কাটবা, ছোট করে একটা ছক কাটবো। ছক কাটার পর এটা দুইটা ভাগ করে ফেলাবো। দুইটা ভাগ করার পরে এই পাশে লিখবো পূর্ণ সংখ্যা, আর এই পাশে লিখবো ভগ্নাংশ। ভগ্নাংশ কত আছে? 0.75। 0.75। এবার আমরা এই জায়গা করছি কি দিয়ে? বেস দিয়ে ভাগ। এখানে করবো বেস দিয়ে গুণ, 2 দিয়ে গুণ করবো। আচ্ছা, 2 দিয়ে গুণ করলে এখানে যদি আমি 0.75 গুণ 2 লিখি কত হবে? 1.50। তোমরা ক্যালকুলেটর করবা 1.5 আসবে। তার মানে পয়েন্টের পরে 0 দেয় না, দিলে হবে না দিলে হবে। তাহলে আমার এখানে পয়েন্টের আগের টুকু আমি কি বলবো? পূর্ণ সংখ্যা। তাহলে পয়েন্টের আগে আমি লিখবো 1 লিখবো এই করে, আর পয়েন্টের পরে যে 50 এখানে লিখবো এই যে। আবার বলছি, এই 0.75 মানে পয়েন্টের পরের টুকরে পয়েন্ট সহ বেস দিয়ে গুণ করবো। বেস কত? 2। 2 দিয়ে গুণ করলে কত হয়েছে আমার? 1.5 বা 1.50। এই পয়েন্টের আগের টুক কি? পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার ঘরে আমি 1 লিখবো। আর এই ভগ্নাংশের ক্ষেত্রে পয়েন্টের পরের টুক কত আছে? 0.50। ক্লিয়ার? এরপরে আবার আমি গুণ করব 2 দিয়ে। আবার যদি আমি 2 দিয়ে গুণ করি 0.5 রে কত হয়েছে? 1.00 মানে 1। তাহলে এবার পয়েন্টের আগে কত? 1। পয়েন্টের আগে আমি 1, পয়েন্টের পরে কত হয়েছে? পয়েন্টের পরে হয়েছে হলো 0.00। এখন আমি আবার 2 দিয়ে গুণ করবো, কিন্তু এই জায়গা 0 না, 0। তাহলে এই জায়গা আর গুণ করা আমার লাগবে না, আমার এই পর্যন্ত অঙ্ক শেষ। এখন কথা হলো, যদি আমার এই জায়গা 0.40 থাকতো, মানে দেখো 0.40 হইতো, তাহলে আমি আবার কি করতাম? এর আবার 2 দিয়ে গুণ করতাম। আবার পয়েন্টের আগের টুক ধরো 0.40 গুণ হলো 2 কত হইতো? 0.80। এই জায়গায় লিখতাম 0, এই জায়গায় 0.80। আবার আমি 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করে কত হবে? 1.60। একই জায়গায় 60 এর পাশে। বুঝতে পারছো? মানে পয়েন্টের আগের টুক এই পাশে, পয়েন্টের পরের টুক এই পাশে। আবার পয়েন্টের পরের টুকরা আমার কি করবো? বেস দিয়ে গুণ করবো। আশা করি বুঝতে পারছো। আমার যেহেতু এখানেই শেষ, আমার আর নাই, আমার এই পর্যন্তই শেষ। এবারে উত্তরটা কিভাবে লিখবো খেয়াল করো। এবারে উত্তরটা কিভাবে লিখবো? এবার লিখবো এইভাবে। এটা কি? এমএসবি, এটা এলএসবি। এটুকুর উত্তর কি আসলো? ডাবল ওয়ান। তাহলে 0.75 উত্তর কি আসলো? ডাবল ওয়ান। আরো থাকতে পারে। আশা করি বুঝতে পারছো। আমি আর একটা অঙ্ক করাবো দশমিক থেকে বাইনারি, যারা ক্লিয়ারও নাই এরপরের অঙ্কটাই দেখতে থাকো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো আমি আরেকটা অঙ্ক তুলেছি 52 52.80।
এটা আছে দশমিক, আমার করতে হবে বাইনারি। আগের অঙ্কটা যারা বুঝে নাই তারা এখন আরো ভালোভাবে দেখো। আশা করি এই বাইনারি থেকে দশমিক থেকে বাইনারি ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো সোজা লাগবে। তাহলে আমি প্রথমে কি করবো, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কত আছে আমার? 52। 52 আমি কি করবো, ভাগ করবো। কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। কারণ কি বাইনারি করতেছে, বাইনারি বেস কত? 2। 2 দিয়ে ভাগ করবো। বাইনারি 52 যদি 2 দিয়ে ভাগ করি, দেখো তো 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা জানি কি 26 দুগুণে 52। আচ্ছা, তাহলে 2 দিয়ে ভাগ করলে 26 দুগুণে 52। তোমরা যারা ভাগ পারো না, ভাগশেষ কত? 0। ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, 26 দুগুণে 52, ভাগশেষ কিন্তু থাকে না। আচ্ছা দেখো, আমি ছোট ক্লাসের মধ্যে ভাগটা তোমাদের করে দেখাবো। 2 5-এর ভিতরে কবার যায়? 2 বার। 2 দুগুণে 4, ভাগশেষ কত? 1। 1-এর ভিতরে কি যায়? যায় না। এই 2টা এখানে নিয়ে আসবো। 2 12-এর ভিতরে কবার যায়? 6 বার। 6 দুগুণে 12, ভাগশেষ কত? 0। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ভাগশেষ হচ্ছে আমার 26, আর ভাগফল 26, আর ভাগশেষ কত? 0। আবার আমি 2 দিয়ে ভাগ করবো। এবার 2 কয়বার যায় 26-এর ভিতরে? ছোট অঙ্ক, 13 দুগুণে 26, কতবার গেছে? 13 বার গেছে। 2 26, 13 দুগুণে 26, ভাগশেষ 0। তাহলে 13 বার গেছে, আর ভাগশেষ কত? 0। এরপরে আমি আবার 2 দিয়ে ভাগ করবো। 2 কতবার যায় দেখি? 2 13-এর ভিতরে কতবার যায়? 6 দুগুণে 12, ভাগশেষ কত? 1। তাহলে 2 আবার 13-এর ভিতরে কয়বার গেছে? 6 বার, ভাগশেষ কত? 1। আবার আমি 2 দিয়ে ভাগ করবো। এবার 2 6-এর ভিতরে কয়বার যায়? 2 6-এর ভিতরে 3 দুগুণে 6, ভাগশেষ 0। তাহলে 3 বারে গেল, ভাগশেষ কত আমার? 0। আবার আমি 2 দিয়ে ভাগ করবো। এবার 2 3-এর ভিতরে একবার যাইতেছে, 2 1 কে 2, ভাগশেষ কত? 1। 2 3-এর ভিতরে একবার যাইতেছে, হ্যাঁ, 1 এখানে, আর ভাগশেষটা আমার এইখানে। এবার আসো, এবার বলো, 2 কি 1-এর ভিতরে যায়? যায় না। ভালোভাবে খেয়াল করো, 2 1-এর ভিতরে যায় না, মানে 0 বার যায়। তাহলে ভাগশেষ কত থাকে? 1। তাহলে এখানে ভাগফল 0, ভাগশেষ 1। আচ্ছা, তাহলে আমরা একটু কিভাবে লিখবো? এই বিপরীত ভাবে। এটার নাম কি? 1-এর নাম এমএসবি, এই 0-এর নাম কি? এলএসবি। ক্লিয়ার? একটু কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই ভাগ প্রক্রিয়াই করবো। এরপরে চলো আমরা দেখে আসি আমার ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে করবো। আগের মতোই ভগ্নাংশ, আমি একটা ছক কাটবো। এই ছকটা আমি 2টা ভাগ করব। একটা লিখবো পূর্ণ সংখ্যা, আর একটা লিখবো ভগ্নাংশ। কত আছে? 0.80। গুণ করবো কত দেয়? 2 দেয়। কেন 2 দিয়ে গুণ করবো? এই যে বেজ আছে 2, তার মানে যেটাকে তোমার দশমিক থেকে যেটা রূপান্তর করতে বলো, ওইটার বেজ দ্বারা প্রথমে ভাগ করতে হবে, এবং পয়েন্টের পরের টুক বের করতে হলে গুণ করতে হবে। আচ্ছা, আমি যখন 80-কে 2 দিয়ে গুণ করবো, 0.80 যখন 2 দিয়ে গুণ করবো, আসবে কত? 1.6 বা 1.60। এই পূর্ণ সংখ্যার ঘরে কি লিখবো? এই 1, আর এই পয়েন্টের পরে যে 60, এইটুকু এখানে লিখবো। আবার আমি 2 দিয়ে গুণ করবো। এবার আমি যদি 0.60 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 1.20। তাহলে পয়েন্টের আগের টুক পূর্ণ সংখ্যা বলে এইটুকু ঘরে, আর এই 0.20 এখানে। এবার আমি 0.20 আবার 2 দিয়ে গুণ করবো। এই পয়েন্টের পরে টুকরে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে কত হবে? 0.4, মানে 0.40। তাহলে এবার আমি 0 লিখবো এই ঘরে, আর 0.4 এই ঘরে। আমার 3টে হয়ে গেছে না? মিনিমাম 3টে, উপরে তুমি জানাও না। আচ্ছা ঠিক আছে, আমি আর নিবো না, এই 3টে পর্যন্ত আমার থাকবে। তাহলে কত থাকলো আমার? আচ্ছা, আমি আর একটা নেই, এটাকে আবার 2 দিয়ে গুণ করবো। এবার 0.40 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 দিয়ে গুণ করলে কত হবে? 0.80। 0 এখানে, 0.80 এখানে। ক্লিয়ার? আচ্ছা, এবার এটার উত্তর হবে নিচের ফেলে। এটাকে কি দেবো? এমএসবি, এটাকে দেবো এলএসবি। টোটাল উত্তর কত আসলো আমার? 110 110 110। পয়েন্টের পরে টুক 1100 আরো থাকতে পারে ডট ডট। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম কি দশমিক থেকে বাইনারি। এখন এক নিয়মে আমরা দশমিক থেকে অক্টাল করব, দশমিক থেকে হেক্সাডেসিমাল করব। দেখো, দেখতে থাকো। আমি এই দশমিক অঙ্কটাকেই আমি অক্টাল করব। আমার সম্পূর্ণ নিয়ম এক, আমরা যে বাইনারি করছি ঠিক এভাবেই করব। পূর্ণ সংখ্যা কি আছে?
52। আগে ভাগ করছিলাম কত দিয়ে? 2 দিয়ে। তখন কি করছিলাম? বাইনারি। এখন কি বাইনারি করব? না, এখন অক্টাল করব। ভাগ করব কত দিয়ে? 8 দিয়ে। এবার 52 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি কত হবে? 5 8 40, 6 8 48, 7 8 56। তার মানে 6 8 48, 6 বার গেল। আর ভাগশেষ কত থাকে? 48, 49, 50, 51, 52, 4। তাহলে আমার ভাগফল কত? 6। এই 6 এখানে। আর ভাগশেষ কত? 4। এরপরে আবার আমি 8 দিয়ে ভাগ করব। এখন দেখো অঙ্কটা ছোট হয়ে গেছে। 8 দিয়ে যখন আমি 6 ভাগ করব, 8 কি 6 এর ভিতরে যায়? যায় না। তাহলে 0 বার যায়। ভাগশেষ কত? 6। তাহলে এইখানে 8 6 এর ভিতরে একবারে গেল না, আর ভাগশেষ 6। তাহলে আমার উত্তর কত হইল? 64। এখানে 64। এটুকু হলো কি আমার পয়েন্টের আগের টুক, মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন আমি দেখো ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে করব। সম্পূর্ণ নিয়ম এক, শুধু বেসটার গুণ ভাগফল ভাগ করবো অন্যটাদের। কত আছে? 0.80। আগে গুণ করছিলাম কত দিয়ে? মনে আছে? 2 দিয়ে। এবার গুণ করব 8 দিয়ে। গুণ 8 দিয়ে। আচ্ছা, 0.80 যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 8 8 64, 6.40। এই ঘরে কত লিখবো? পয়েন্টের আগের টুক কত? 6। আর 0.40 এই ঘরে আবার আমি 8 দিয়ে গুণ করবো। তাহলে 0.40 কে আবার 8 দিয়ে গুণ করলে কত হবে? 3.2। 3 এই ঘরে, 2 এই ঘরে। 3.2 মানে কি? 3.20। আচ্ছা, আবার আমি 0.20 রে 8 দিয়ে গুণ করবো। 1.60। তাহলে আবার 8 দিয়ে গুণ করবো। 1.60। আবার 8 দিয়ে গুণ করবা। আমি আর করবো না। 3 সংখ্যা নিচে পয়েন্টের পরে তোমরা আরো 2-1 সংখ্যা নিতে পারো, সমস্যা নেই। তাহলে এটা হলো এমএসবি, এটা এলএসবি। এইখানে আবার এইভাবে আসবে। এই 6 হলো এমএসবি, আর এই যে লাস্টে এটা এলএসবি। ক্লিয়ার কিনা? সম্পূর্ণ নিয়ম এক। এই জায়গায় 2 দিয়ে গুণ ভাগ করছিলাম, এখানে 2 দিয়ে গুণ করছিলাম। এবার হলো যেহেতু অক্টাল করতেছি, তাহলে 8 দিয়ে 8 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ। ক্লিয়ার না? একই নিয়ম। তাহলে টোটাল উত্তর কত পাবো? 631। 631 আরো আজ থাকতে পারে। ক্লিয়ার? এটা আমরা কি করলাম? দশমিক থেকে অক্টাল। দশমিক থেকে অক্টাল। এখন আমরা দেখবো দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমাল করি। সম্পূর্ণ নিয়ম এক, তোমরা দেখতে থাকো। তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, আমি তোমাদের শুধু আইসিটি না, আমি তোমাদের পুরো ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং বাংলা দ্বিতীয় সম্পূর্ণ কভার করব। তোমরা আমার সাথেই থাকো, এবং তোমাদের যদি কোনো টপিকস খুব দ্রুতই দরকার হয় ইংরেজি আইসিটি, আমাকে জানাবা, আমি সেগুলো ভিডিও করে দেবো। আচ্ছা, হেক্সাডেসিমাল। এখন আমরা এখানে হেক্সাডেসিমাল করার আগে আমাদের কিছু জানতে হবে। সেটা হলো হেক্সাডেসিমালের ব্যবহৃত অঙ্ক হলো 0 থেকে 9 পর্যন্ত, আর এ থেকে এফ পর্যন্ত। ঠিক? হ্যাঁ, আমরা জানি এর মান কত? এর মান 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, এর মান 14, এফ এর মান 15। এটুকু আমাদের জানতে হবে, বা তোমরা এগুলো জানো। তাহলে যেহেতু দশমিক করব, আমি একটা সংখ্যা লিখি 9235। একটা দশমিক সংখ্যা, এটা আমার হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তোমাকে ডাইরেক্ট বলেও দিতে পারে, বা এরকমও বলতে পারে। তাহলে বুঝতে হবে কি দশমিক আছে আমার হেক্সাডেসিমাল করতে হবে, এই বেস দেখে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা আগের মতোই করি। হ্যাঁ, তাহলে আমার প্রথম কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কত আছে? 92। ভাগ করবো কত দিয়ে? 16 দিয়ে। কেন? কারণ এটা আমার হেক্সাডেসিমাল করতে হবে। হেক্সাডেসিমালের বেস কত? 16। তোমরা ধরো বেস সম্পর্কে বা বেসিক ধারণা নাই সংখ্যা পদ্ধতি সম্পর্কে, তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে আসো। আচ্ছা, 16 দিয়ে ভাগ করবো। 16 দিয়ে ভাগ করবো কত দিয়ে? 92 কে। আচ্ছা, 16, 5 16 80, 6 16 96, তার মানে 5 বার যায়। 5 16 80। তাহলে থাকলো কত? 12। তাহলে ভাগফল কত হয়েছে? 5। এইখানে আমি 5। আর ভাগশেষ কত হয়েছে? 12। এইখানে আমার 12। কিন্তু 10 এর উপরে গেলে, বা 10 থেকে শুরু করে 15 পর্যন্ত আমার সংখ্যা লিখতে পারবো না আমি। তাহলে 12-র একটা মান আছে কত? সি। আমি এখানে সি লিখবো, ব্র্যাকেটে সি লিখবো। এরপর আবার আমি 16 দিয়ে ভাগ করি। 16 কি 5 এর ভিতরে যায়? যায় না, 0 বার যায়। তাহলে ভাগশেষ কত? এই 5। এই দেখুন, 16 কে
5কে আমি 16 দিয়ে ভাগ করলে 16 5-এর ভিতরে যায় না, ভাগশেষ কত থাকে আমার? ভাগশেষ 5 থাকে। এইভাবে ভাগটা করছি, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবো, সমস্যা নেই। তাহলে আমার পয়েন্টের আগে 92, এর হেক্সাডেসিমাল মান কত হলো? 512। 512 লিখবো না, দেখো কি 5C। এবার সব পয়েন্টের পরে টুকু আমরা করে আসি। ওকে, এখন দেখো আমি এই 35.35কে মানে পয়েন্টের পরের টুকরা আমি কিভাবে রূপান্তর করব। কত আছে? 0.35 গুণ করব কত দিয়ে? 16 দিয়ে। আগে প্রথমে গুণ করছিলাম কত দিয়ে? 2 দিয়ে। তারপরে কত করছিলাম? কত দিয়ে? তারপরে করছিলাম হলো 8 দিয়ে। এখন আমরা হেক্সাডেসিমাল করতেছি, এই জন্য হেক্সাডেসিমালের বেস কত? 16। তাহলে আমি এখানে গুণ করব কত দিয়ে? 16 দিয়ে। কত হচ্ছে? 5.6। 5.6 তোমরা এভাবে গুণ করবা, হ্যাঁ। 35 গুণ হলো 16, আমি 5.6 বা 60। এখন আমি এই 0.60 কে এই 0.60 কে আবার গুণ করবো 16 দিয়ে। তাহলে কত হবে? 0.60। আচ্ছা, 0.60 কে যখন আমি 16 দিয়ে গুণ করছি তখন হচ্ছে হলো 9.60। আবার যদি আমি একই কাজ করি, আমার আবারও কত হবে? 9.60। এভাবেই চলতে থাকবে। তোমরা মাথায় রাখবা, এইখানে যদি 10-এর উপরে হয় তাহলে তোমাদের এখানে ব্র্যাকেটে কি ধরো, মানে এখানে কত হয়েছে? সাপোজ ধরো 12 হয়েছে, তাহলে আমি কত লিখবো এখানে? সিলেক্ট ফুল। ঠিক আছে, আমার যেহেতু 10-এর নিচে হয়েছে তাহলে আমি কি করবো? এখানে 9 লিখবো। একইভাবে এইটা এইভাবে দেবা, এমএসবি এলএসবি, এটা এইভাবে দেবো, এমএসবি এলএসবি। ক্লিয়ার না? একেবারে সম্পূর্ণ। যদি তুমি একটা জিনিস পারো যে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, তিনটে নিয়মে মনে রাখবা। দশমিক থেকে যেটা করতে বলো আমার বেস দ্বারা প্রথমে ভাগ, আর পয়েন্টের পরের টুকরে গুণ। প্রথমে ভাগ, এতটুকু মনে রাখো যে দশমিক থেকে যেটা করতে বলো আমার কি ভাগ করে করতে হবে, এটুকু মাথায় রাখো। এর পরবর্তীতে আমি কি করাবো পরের ক্লাসে আমি, আজকে তো আমি দশমিক থেকে 3টে করলাম, আগামী ক্লাসে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল তিনটে থেকে দশমিকে ফিরবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।